হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন কোয়ালিফিকেশান ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে হিটটার উপর কোয়ালিফাই করব সেই হিটটার নাম হচ্ছে সার্চ ইরেলিভেন্ট রেজাল্ট ইনফরমেশন কার্ড ভার্সেস টপ 5। তো এখানে ওপরে তোমরা কিছু গাইডলাইন দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এই গাইডলাইনগুলো পড়তে পারো। আমি গাইডলাইনটা পড়েছি, তো গাইডলাইন অনুযায়ী আমি তোমাদেরকে কিছু তথ্য শেয়ার করব। এখানে তোমাদেরকে যত জাজমেন্ট দিতে হবে পুরো জাজমেন্টটাই কিন্তু এই বিংয়ের যে ইমেজ কার্ডটা আছে এই ইমেজ কার্ডটা দেখেই তোমাদেরকে জাজমেন্ট দিতে হবে। এই ইমেজ কার্ডের সাথে যদি প্রত্যেকটা যে রেজাল্ট আছে এখানে বাঁদিকে থাকা যে কটা রেজাল্ট আছে 1 2 3 4 5 যে কটা রেজাল্ট আছে প্রত্যেকটা রেজাল্ট যদি মিলে যায়, অর্থাৎ এই লিঙ্কে তোমরা যদি ঢোকো, প্রত্যেকটা লিঙ্কে আমি এক এক করে যাচ্ছি। ধরো সাপোজ এই লিঙ্কে গেলাম, ঠিক আছে, এই লিঙ্কে গিয়ে আমার যদি এইখানকার যে ইমেজ কার্ডটার যে ডেটাটা আছে সেই ডেটাটার সাথে যদি মিলে যায় তাহলে আমি বুঝবো যে প্রথম লিঙ্কটা রেলিভেন্ট। ঠিক আছে, এইভাবে আমাদেরকে প্রত্যেকটা লিঙ্কে গিয়ে গিয়ে চেক করতে হবে যে এই লিঙ্কগুলো ভেতরে থাকা যে ডেটাটা আছে সেই ডেটাটা এখানকার ইমেজ কার্ডের সাথে মিলছে কিনা। তো ধরো সবকটা মিলে গেছে, ঠিক আছে, ধরো সবকটা মিলে গেছে, তখন এগুলোকে সিলেক্ট করতে হবে না। নর্মালি তুমি দেখো এখানে একটা অপশান পাবে, অল রেজাল্ট আর রেলিভেন্ট। এই বাটনে ক্লিক করলে তুমি প্রত্যেকটা রেজাল্ট যে রেলিভেন্ট সেটা তুমি দিতে পারছো। কিন্তু যখন তোমাকে ধরো এই 5টা রেজাল্টের মধ্যে ধরো 2টো রেজাল্ট বা 3টে রেজাল্ট ইরেলিভেন্ট, এই 3টে রেজাল্ট, তখন তুমি যেই 3টে রেজাল্ট ইরেলিভেন্ট সেই 3টে রেজাল্টকে তুমি সিলেক্ট করলে, সিলেক্ট করে এখানে সাবমিট লেখা আছে, দেখো সাবমিট ইরেলিভেন্ট সিলেকশন, মানে তুমি সিলেকশন করা যে সমস্ত রেজাল্ট আছে সেই রেজাল্টগুলো ইরেলিভেন্ট। তো এইভাবে তুমি জাজমেন্ট দিতে পারো। তো প্রথমত দেখো এখানে কী লেখা আছে, ফায়ারফ্লাই ড্রোন শোজ। তো এটা প্রথমে যে লিঙ্কটা ছিল ফায়ারফ্লাই ড্রোন শোজ, প্রথম লিঙ্কটা ছিল। এখানে সমস্ত ইনফরমেশানগুলো তোমাদেরকে পড়তে হবে। ডান দিকে যে সমস্ত ইনফরমেশান তোমাদের দেওয়া থাকবে প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের জন্য মূল্যবান। তোমরা কিন্তু প্রত্যেকটা ইনফরমেশান ভালো করে পড়বে, রিড করবে, তারপরে কিন্তু জাজমেন্ট দেবে। আর হিটটাতে যদি বাজেভাবে যদি সাবমিট করা হয়, মানে সব না বুঝে যদি সাবমিট করা হয়, তাহলে কিন্তু হিটটা থেকে তোমরা ডিসেবল হতে পারো। তো সাবধানে যা করবে। Firefly Drone Shows was founded in 2017 by কাইলি ড্রোজ। তো আমরা এখানে প্রথমে যে ডেটা আছে এখানে যদি যাই, এখানে একটা ফায়ারফ্লাই ড্রোন শোজ রয়েছে, এটা কি এদের ফাউন্ড কিনা সেটা দেখতে হবে আমাদেরকে। 2017 কাইলি KYLE, এখানে আমাদের চেক করতে হবে KYLE। দেখো এখানে কিন্তু শো করছে না কিন্তু এর নাম, তো এটা ইরেলিভেন্ট হয়ে গেল। পুরো ডেটাটার প্রত্যেকটা যে বোল্ড লেটার আছে কিছু না কিছু থাকতে হবে, ঠিক আছে। এরা যে যারা ফাউন্ড করেছে, যারা আর কি ফাউন্ডার এই ফায়ারফ্লাই ড্রোন শোজের, তো তাদেরকে তো অবশ্যই তাদের লিঙ্কে থাকতেই হবে, তাই না। তো এই লিঙ্কের মধ্যে
যদি এটা থাকে তাহলে অবশ্যই আমরা বুঝবো যে এটা রেলিভেন্ট একটা রেজাল্ট। তো এখানে আমরা সার্চ করব, এখানে কিন্তু নেই, এই ব্যক্তির নাম নেই, সো এটাও ইরেলিভেন্ট। পরেরটা দেখো, এখানেও কিন্তু নেই, এটাও ইরেলিভেন্ট। আমাদেরকে একটু ধৈর্য নিয়ে চেক করতে হবে, দেন তোমরা বুঝতে পারবে। এটা তো সই করছে না, তো আমরা এটাকে সিলেক্ট করে নেব। এটা দেখো লগ ইন পেজ আসছে, সেটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে সাবমিট ইরেলিভেন্ট সিলেকশন। এর মানে হচ্ছে যে একটা রেজাল্টও কিন্তু আমরা কি পাইনি, যে রেলিভেন্ট পাইনি। তো ওই কারণে আমরা ওটাকে ইরেলিভেন্ট সিলেকশন দিয়ে সাবমিট করব। তো দেখো এখানে ডেভিড ল্যামিটি বলে একটা রেজাল্ট শো করছে। তো এটা প্রথম যে লিঙ্কটা আছে সেটা রেলিভেন্ট হবে, কারণ ডান দিকে থাকা যে বিং পেজটা আছে এখানে ডেভিড ল্যামিটি বলে একজনের নাম রয়েছে। তো ইনি ক্যানাডিয়ান লয়ার একজন, আর এখানেও কিন্তু জাস্টিস অর্থাৎ লয়ারের কথাই বলা হচ্ছে। এখানেও লেখা হয়েছে ক্যানাডা, সো এটা মিলে যাচ্ছে। সেকেন্ডেরটা আমরা যাব, সেকেন্ডেরটায় আমরা এখানে ডেভিড ল্যামিটি যে আছে এনার নামটা কপি করব, কপি করে এখানে আমরা দেখবো যে এখানে আছে কিনা, এখানে কিন্তু শো হচ্ছে না, সো এটা আমরা সিলেক্ট করব। এইভাবে তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। যদি নামটা মিলে যায়, শুধু নাম মেলালে হবে না, তোমাদেরকে এটাও চেক করতে হবে যে উনি যে কাজের সাথে যুক্ত সেটা কি এখানে রয়েছে কিনা, ঠিক আছে। একই নামে তো অন্য অনেক রকম ব্যক্তি থাকতে পারে, তো তোমাদেরকে সেটাও চেক করতে হবে। এখানে রয়েছে প্রাইম মিনিস্টার অফ কানাডা, সো নিশ্চিত হবে না এটা, ইনি একজন লয়ার, ওনার আলাদা ব্যক্তি, তো এটাও আমরা সিলেক্ট করব ইরেলিভেন্ট এই কারণে। পরের লিঙ্ক চেক করব আমরা, দেখো এখানে চলে এসছে দ্য অনারেবল ডেভিড ল্যামিটি, মিনিস্টার অফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেল অফ কানাডা, ঠিক আছে। তো এটা মিলে যাচ্ছে, তো এটা রেলিভেন্ট হবে। এরপরের লিঙ্কে আমরা যাব, নেক্সট লিঙ্কে অনারেবল ডেভিড ল্যামিটি এনার সম্পর্কেই বলা হয়েছে এবং এটাও রেলিভেন্ট, ঠিক আছে। তো যে কটা রেলিভেন্ট হলো না সেই কটা তো সিলেক্ট আমরা করেছি, এবং এখানে আমরা সাবমিট ইরেলিভেন্ট সিলেকশন যেটা দেখতে পাচ্ছ এটাতে আমরা সিলেক্ট করব। মোট 10টা সাবমিট করতে হবে, 80%-এর উপরে অ্যাকুরেসি রাখতে হবে, নয়তো ফেল করে যাব আমরা এটা থেকে। তো সাবধানে যেটা করবে, প্রথমে তোমাদেরকে পড়তে হবে ডান দিকের যে বিং ইমেজ কার্ডটা আছে, এই ইমেজ কার্ডের যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা পুরো পড়তে হবে। যদি কারোর নাম দেওয়া থাকে তো তিনি কোন প্রফেশনের সাথে যুক্ত আছে সেটাও জানার চেষ্টা করতে হবে। তো এখানে রয়েছে কি দেখো, ব্রেন স্মিথ, নিচে দেখো কি লেখা আছে, ব্রেন স্মিথ ইজ এ ফর্মার আমেরিকান ফুটবল কর্নার ব্যাক, he went undrafted during the
2013 NFL ড্রাফট, ঠিক আছে, লেখা আছে অ্যান্ড সাইন্ড উইথ দ্য নিউ ইয়র্ক জেটস। তো এটা আমাদেরকে প্রত্যেকটা লিঙ্কে গিয়ে চেক করতে হবে। ব্রেন্ট স্মিথ, দেখো এখানে কিন্তু ব্রেন্ট স্মিথ নামে কোনো লোক নেই, কোনো পার্সনের নাম দেওয়া নেই এখানে। তো সেহেতু আমরা এটাকে ইরেলিভেন্ট হিসেবে সিলেক্ট করব। দেন পরের লিঙ্ক, এখানে এটাও কিন্তু কোনো ব্রেন্ট স্মিথের কথা বলা হচ্ছে না। আমরা একবার চেক করব যে ব্রেন্ট স্মিথ ইনি একজন ফর্মার আমেরিকান ফুটবল কর্নারব্যাক। আমেরিকান ফুটবল COR তো এনার সম্পর্কে কিন্তু এখানে দেওয়া নেই। নিউ ইয়র্ক জেটস, এনার টিমের নাম সম্ভবত নিউ ইয়র্ক জেটস। আমরা তাও একবার চেক করবো এটাকে, যেই দলের হয়ে খেলতেন উনি, সেই দলটার নাম যদি আমরা একবার দেখতে পারি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নিউ ইয়র্ক জেটস, এই দলটা গ্রিন কালারের জার্সি হবে। তো এটা দেখো জার্সি কিন্তু অন্য কালার রয়েছে, এখানে আমরা অনায়াসে বুঝতে পারছি যে এটা এই দলের কথা বলা হচ্ছে না, তো এটাও ইরেলিভেন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে, এখানে নিউ ইয়র্ক জেটস বলে লেখা আছে এখানে। তো তোমাদেরকে ডেটাটা পুরো পড়তে হবে যে নিউ ইয়র্ক জেটসের সম্পর্কে বলা হচ্ছে কিনা, কারণ যার কথা বলা হচ্ছে সে একজন নিউ ইয়র্ক জেটসেরই ফর্মার প্লেয়ার। তো এই কারণেই এখানেও বলা হয়নি, সো আমরা এটাকেও ইরেলিভেন্ট হিসেবে সিলেক্ট করব। দেন পরের লিঙ্কে যাব, পরের লিঙ্কে গিয়ে আবারও আমরা চেক করব যে এনার নামটা আছে কিনা। তো নামটা প্রথমে চেক করতে হবে, যদি নাম থাকে দেন তারপরে চেক করতে হবে যে সেই
ব্যক্তিটার যেই টিমের সাথে যুক্ত আছে বা যেই দলের সাথে যুক্ত আছে সেই দলটার ওখানে কোনো রকম কথা আলোচনা করা হয়েছে কিনা। এখানেও আলোচনা করা হয়নি, সো আমরা এটাকেও সিলেক্ট করব। তো একটা লিঙ্কও কিন্তু রেলিভেন্ট হলো না, তো আমরা প্রত্যেকটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে ইরেলিভেন্টে সাবমিট করলাম। তো এরপরে এসছে ব্যাংক অফ চায়না। আমাদের ডেটাগুলো ভালো করে দেখতে হবে। ব্যাংক অফ চায়না লিমিটেড, অলসো known as its short name Bank of China or BOCHK, যেটা এখানে নেই, BOC রয়েছে, ঠিক আছে। সো এটা ইরেলিভেন্ট হবে। এটাও BOC রয়েছে, এটাও ইরেলিভেন্ট। যতবার দেখবে এখানে শর্ট ফর্ম লেখা রয়েছে BOCHK, ঠিক আছে। তো এই লিঙ্কগুলোতেও তোমরা দেখতে পারো, লিঙ্কগুলো দেখেই বোঝা যাচ্ছে এই লিঙ্কটাও BOCH, এখানে যেটা রয়েছে দেখো BOCHK.com, এগুলো প্রত্যেকটা, এই লিঙ্কটাও চেক করব আমরা। যে কটা লিঙ্ক BOCHK এটাও নেই, যে কটাতে থাকবে না সব কটাতে আমরা সিলেক্ট করব। BOCHK এটাতেও নেই, এটাতেও আমরা চেক করব। এটাতেও দেখো BOCHK, এটাতেও নেই, ঠিক আছে। তো সব কটাতে আমরা ইরেলিভেন্ট সিলেকশন করে সাবমিট করব। আচ্ছা, এরপরে MILL, means also known as Generation Y or Gen Y are the demographic following Generation X and আচ্ছা, তো এটা ওয়াই কে ডিসাইড মানে জেনারেশন ওয়াই বা জেন ওয়াই কে বলা হচ্ছে। সো এটা রয়েছে জেনারেশন জেড, সো এটাও ইরেলিভেন্ট হবে। এখানে দেখো পুরো ক্লিয়ার বলা রয়েছে যে মিলেনিয়ালস অলসো নোন অ্যাজ জেনারেশন ওয়াই অর জেন ওয়াই, ঠিক আছে। তো এটা কিন্তু জেনারেশন জেডটা হবে না। যে কটাতে জেনারেশন জেড এর কথা আলোচনা করা হবে প্রত্যেকটাতে আমরা সিলেকশন করে ইরেলিভেন্ট, এটাতে জেনারেশন জেড এর কথা বলা হচ্ছে। জেনারেশন জেড এর কথা বলা হচ্ছে। সো প্রত্যেকটাতে সিলেক্ট করে আমরা ইরেলিভেন্টে
সাবমিট করব। CS ক্লিন সলিউশন, CS ক্লিন সলিউশন। CS ক্লিন সলিউশন এটা 1986-এ ফাউন্ড হয়েছে। আর এখানে আমরা এটা অ্যাবাউটে গেলে দেখতে পারবো হয়তো নাকি। CS clean, CLEAN clean solution is very UTION solutions। সো এটা আমরা কপি করব। এখানে যে লোগোটা আছে, এখানেও সেই লোগোটা আছে। সো এখানকার লিঙ্কটা আমাকে দেখতে হবে, যে লিঙ্কটা কি আছে, csclean.com। সো যদি csclean.com যদি থাকে দেন তবেই আমরা এটা নেব। তো এটা cs.cleaning লেখা রয়েছে, তো আমরা এটা নেব না, ইরিলিভেন্ট। দেন CS ক্লিনিং লেখা রয়েছে, যেখানে আমার লাগবে CS ক্লিন, তো এটাও ইরেলিভেন্ট। দেন cscleaningservice.com রয়েছে, এটাও ইরেলিভেন্ট। csclean.com এই অপশনটা একমাত্র রেলিভেন্ট, ঠিক আছে, এটা CS ক্লিনের সঙ্গে যুক্ত আছে। লাস্ট যেটা আছে সেটা একবার চেক করব আমরা, এটা সিলেকশন করব, এটাও কিন্তু রেলিভেন্ট নয়। তো এইভাবে আমরা এক এক করে প্রত্যেকটা রেজাল্টকে ধরে ধরে আমরা চেক করব, চেক করে সাবমিট করব, ঠিক আছে। তো আমরা আরও একবার চেক করব। প্রথমে লিঙ্কটা দেখব, এটা কিন্তু CS ক্লিন এটা নয়, মানে যেটা আমার লাগবে আর কি, এই ওয়েবসাইটটা লাগবে, ঠিক আছে, এটা কিন্তু ওয়েবসাইটটা নয়। তো এটা আমরা এই জন্য সিলেক্ট করেছি। এখানে এই লিঙ্কটাতে আমরা পাচ্ছিলাম না, তো এটাও পাচ্ছিলাম না, একমাত্র শুধু 4 নম্বর যে পেজটা আছে সেটাতে পেয়েছি, 5 নম্বর পেজটা আমরা পাইনি। সো 1, 2, 3 আর 5 এই কটাতে সিলেক্ট করে সিলেক্ট ইরেলিভেন্টে সাবমিট করব। Largest stock of used vehicles for sale in Bristol, Weston and Limpham and Rimco। Largest stock of used vehicles for sale in Bristol।
repair and mods. এটাতেও নেই, তো এলিমেন্টস হবে। coinbase.com Bristol Place Bristol Road, এখানে এটা ঠিক আছে। পরেরটা দেখবো আমরা। এটাতে নেই। এটাও সেম। সো আমরা এখানে এই লিঙ্কটাতে আমরা একবার চেক করব, যেহেতু সবকটা ইরেলিভেন্ট হয়ে যায়, তো এটা যদি ইরেলিভেন্ট হয় দেখো এখানে ব্রিস্টল রয়েছে, তারপরে ওয়েস্টার্নটাও রয়েছে, এখানে ওয়েস্টার্নটা দেখতে হবে আছে কিনা। ওয়েস্টার্ন হ্যাঁ ওয়েস্টার্নটাও রয়েছে, এবং লিভস ম্যান এটা দেখতে হবে। হ্যাঁ এটাও রয়েছে। ব্রেন্ট, এই যে ব্রেন্ট নল এটাও রয়েছে। সো এটা পুরোপুরি রেলিভেন্ট, বাকি যে কটা আছে একটাও রেলিভেন্ট নয়। সো আমি এটাকে ইরেলিভেন্ট, যে কটাতে সিলেক্ট করেছি সে কটা ইরেলিভেন্ট হিসেবে সিলেকশন হয়েছে, করে আমরা সাবমিট করব। এফি রোজার, এখানে যে ছবিটা আছে এই ছবিটা থাকতে হবে। এখানে আমরা ফার্স্টে চেক করব এফি দিয়ে। এনার কথা বলা হচ্ছে না, প্রথমটাতে এটা রিলেভেন্ট হবে। এটা ভুল আছে। এফি রোজার, এটা তো নামটাই ভুল আছে।
এখানে শুধু এই লিঙ্কটাতে আমি এনার প্রোফাইলটা পেয়েছি, এই ছবিটার সাথে মিলে যাচ্ছে। তো এটা আমরা সিলেকশন করলাম, করে সাবমিট করব। যে কটা মেলেনি সে কটা সিলেক্ট করেছি, আর দেন সাবমিট করলাম। এবার style sheet language used for describing the presentation of document, writing in mockup language such as HTML, XML, HTML এখানে দেখি HTML এর কোনো আলোচনা করা হয়েছে কিনা। HTML, yes, HTML রয়েছে প্রথমটাতে। দেখি এখানে HTML এর কথা রয়েছে, সো রেলিভেন্ট হবে। এখানে প্রত্যেকটাই রেলিভেন্ট হবে, কারণ প্রত্যেকটার মধ্যে CSS আছে এবং HTML রয়েছে। তো আমরা এটাকে অল রেজাল্ট আর রেলিভেন্ট দিয়ে সাবমিট করব। এটা কোনো ন্যাশনাল পার্ক নয়, তো ওই জন্য আমরা এটাকে ইরেলিভেন্ট সিলেকশন করলাম। এটাও তাই, এটাও তাই, এটাও তাই। প্রত্যেকটাই ছবি রয়েছে এখানে, কিন্তু কোনো ন্যাশনাল পার্কের কথা আলোচনা করা হয়নি, সেই জন্য প্রত্যেকটা ইরেলিভেন্ট সিলেকশন করে আমি সাবমিট করব। সাবমিট ইরেলিভেন্ট সিলেকশন। দেখো আমরা কিন্তু
কোয়ালিফিকেশানটা কিন্তু